হ্যালো ডেভেলপার্স। তো আজকের ভিডিওতে প্রাইভেট রাউট নিয়ে আলোচনা করব। সো প্রাইভেট রাউটটা কেন প্রয়োজন এটা একটু বুঝি। গত ভিডিওতে অ্যাড প্রোডাক্ট সেকশনটা তৈরি করেছিলাম, মাই প্রোডাক্ট সেকশনটাও তৈরি করেছিলাম। সো আমরা স্পেসিফিক্যালি আমরা এই দুইটা রাউটে আমরা তখনই যেতে পারবো যখন আমাদের লগ ইন অবস্থায় আছে। তার মানে হচ্ছে আমরা হচ্ছে অথরাইজড ইউজার। এই যে এখান থেকে সাইন ইনে গিয়ে তারপরে যদি আমি একটু দেখাই, যদি আমি এখানে যদি সাইন ইন করি সেক্ষেত্রে কিন্তু এখানে আমি আপাতত লগ ইন অবস্থায় আছি। সেক্ষেত্রে কিন্তু আমি প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবো, ইভেন আমার প্রোডাক্টগুলো দেখতে পারবো। এটা কিন্তু অথরাইজড ইউজারের কাজ। যেমন রহিম লগ ইন করছে, রহিমের যে প্রোডাক্টগুলো আছে এখানে রহিমের প্রোডাক্টগুলো দেখাবে এবং রহিম প্রোডাক্ট অ্যাড করতে পারবে। কিন্তু যে লগ ইনই করে নাই তা যদি আমি একটু লগ আউট করে দিই, ধরেন আমি লগ ইন করি নাই কিন্তু তাও কিন্তু আমি এটাকে অ্যাক্সেস করতে পারছি এবং হচ্ছে আপলোডও করতে পারছি, কিন্তু এটা তো আমাদের প্রয়োজন নাই। তাছাড়া আমি মাই প্রোডাক্টেও যেতে পারতেছি, যেটা একদমই সুইটেবল না। কারণ আমি লগ ইন নাই, আমি লগ ইন নাই, দুনিয়ার যে কেউ আমি ঢুকতে পারে, তো ঢুকেই তো মানে আমার প্রোডাক্টগুলো দেখতে পারবে না, মানে নিজেদের প্রোডাক্ট দেখতে পারবে না। নিজেদের প্রোডাক্ট দেখার জন্য অবশ্যই লগ ইন করতে হবে, আবার প্রোডাক্ট অ্যাড করার জন্য লগ ইন করতে হবে। সো এই কারণে আমাদের প্রাইভেট রাউটটা দরকার। আর বাকি ক্যাটেগরিজ অল প্রোডাক্ট এগুলা যে কোনো ইউজার ঢুকতে পারবে, কিন্তু এই দুইটা হচ্ছে প্রোটেক্টেড রাউট হবে। তার মানে হচ্ছে প্রাইভেট রাউট হবে। সো প্রাইভেট রাউট বা প্রোটেক্টেড রাউট এইগুলা আজকে একটু দেখব। সো এখানে আমরা একটা যে কোনো জায়গায় কম্পোনেন্ট তৈরি করে নেব। এটা সবচেয়ে ভালো হয় প্রোভাইডারের মধ্যে করে নিলে। আমরা কিন্তু অট প্রোভাইডার তৈরি করেছিলাম, এটাও আমাদের প্রয়োজন হবে। সো আমি প্রোভাইডারে ক্লিক করলাম, করে তারপরে এখানে হচ্ছে একটা ফাইল তৈরি করব, নাম দেব প্রাইভেট রাউট জেএসএক্স। আচ্ছা, তারপরে এক্সপোর্ট করে নিলাম। সো এখানে মূলত আমরা কি করব আমি একটু দেখাই দিচ্ছি। এখানে চিলড্রেন লিখব। এটা কিন্তু ডিফল্ট আইটেম, ডিফল্ট প্রপার্টি। আচ্ছা, আমি ভুল লিখছি, চিলড্রেন। আচ্ছা ঠিক আছে। সো আমি আপাতত রিটার্ন করতেছি চিলড্রেনটাকে, আমি পরে বুঝাচ্ছি বিষয়টা। রিটার্ন চিলড্রেনটা রিটার্ন হবে। আচ্ছা, এখানে থার্ড ব্রেকেট না দিলেও হবে। সো আচ্ছা, এখন আমরা যে প্রাইভেট রাউটটা তৈরি করেছি এটা আমরা মেইন ডট জেএসএক্স এ চলে যাব। এখান থেকে আমাদের এই যে অ্যাড প্রোডাক্ট আর হচ্ছে মাই প্রোডাক্ট এই দুইটা পেজে হচ্ছে প্রোটেক্ট করা দরকার। সো আমরা এখানে একটু চেক করব যে অ্যাড প্রোডাক্ট আর হচ্ছে মাই প্রোডাক্ট এই টোটালটাকে আমরা কি করব, আমরা র্যাপ করে দেব। সো এর জন্য আমরা কম্পোনেন্ট এখানে ইউজ না করে এলিমেন্ট ইউজ করব, ঠিক আছে। সো এখানে এলিমেন্ট ইউজ করব, এলিমেন্টটা হচ্ছে অ্যাড প্রোডাক্ট, ঠিক আছে। এখন কিন্তু একই হচ্ছে, ঠিক আছে। আমি এটাকেও অ্যাড করে দিই। এটা হচ্ছে মাই প্রোডাক্ট। আচ্ছা, সো কাহিনী কিন্তু একই হচ্ছে। আচ্ছা ঠিক আছে। এখন এই এলিমেন্টটাকে, এই যে এটাকে এটার ভেতরে এটাকে প্রথমে কাটবো, কন্ট্রোল এক্স দেব, তারপর এখানে প্রাইভেট রাউটটাকে কল করব। এই যে প্রাইভেট রাউট PRIVAT প্রাইভেট রাউটটাকে কল করব এবং ইনপুট ইম্পোর্ট করেও নেব, ঠিক আছে। তারপরে হচ্ছে এই এই প্রাইভেট রাউটের ভেতরে আমি
এই যে এটাকে বসাই দেব, অ্যাড প্রোডাক্টটাকে বসিয়ে দেব। তার মানে হচ্ছে প্রাইভেট রাউটের ভেতরে হচ্ছে এই যে অ্যাড প্রোডাক্টটা আপাতত চিলড্রেন, ঠিক আছে। আর প্রাইভেট রাউটে যে চিলড্রেনটা লিখছিলাম এই চিলড্রেনটাই রিটার্ন করতেছে। তার মানে ঘুরে ফিরে একই কথা হলো, এই যে এখনো কিন্তু কাজ করতেছে, ঠিক আছে। সো আমরা একটু এখানে যাব, সেম ভাবে এটাকেও করব, কন্ট্রোল এক্স করে প্রাইভেট রাউটের ভেতরে এটাকে এই রাউটটাকে বসিয়ে দেব, তাহলে হয়ে যাবে। আমরা একটু সুন্দর করে লিখতে পারি, একটু গুছিয়ে লিখতে পারি, জিনিসটাকে ফরম্যাট করে দিতে পারি, তাহলে একটু সুন্দর লাগবে দেখতে, এরকম ভাবে। সো এই তো হয়ে গেল, এই যে এরকম ভাবে, ঠিক আছে। এখন কিন্তু দেখতে একটু সুন্দর লাগতেছে, ওইভাবেও করা যাবে, কিন্তু দেখতে একটু সৌন্দর্যের জন্য কন্ট্রোল শিফট আর এফ এর টিপ দিলেই ফরম্যাট হয়ে যাবে। আচ্ছা, তো একই কিন্তু কাজ হচ্ছে। এখন আমাদের টোটাল কাজ প্রাইভেট রাউটে। এখন প্রাইভেট রাউটে আমরা এই যে যখন রিটার্ন করব, রিটার্নের আগে আমরা চেক করব যে ইউজার কি আছে কি নাই, ঠিক আছে। সো এটার জন্য আমরা কনটেক্সট থেকে আমরা কি করব, কনটেক্সট থেকে এই যে এই ইউজারটাকে নিয়ে আসব, ঠিক আছে। সো আমরা কিভাবে আনতাম, আমরা কোথায় জানি, এই যে পেজের মধ্যে, পেজে না, আমরা কাজ করেছিলাম কম্পোনেন্টের মধ্যে ন্যাপবারে আমরা কি করেছিলাম, ন্যাপবারে কিন্তু এই যে ইউজ কনটেক্সটটা ইউজ করে তারপরে ইউজারটাকে নিয়ে এসেছিলাম, দেন হচ্ছে এই ইউজারটাকে কিন্তু ব্যবহার করেছিলাম, এখানে কিন্তু ডিস্ট্রাকচারিং করে আনছিলাম। সো আমরা এই যে প্রাইভেট রাউটেও সেম ভাবে কিন্তু ডিস্ট্রাকচারিং করে আনবো। সো এখানে আমরা যে এটার ভেতরে লিখব কনস্ট্যান্ট ইউজার ইউজ কনটেক্সট ইম্পোর্ট করে নেব, এন্ড হচ্ছে অথ কনটেক্সট, এটা হচ্ছে অথ প্রোভাইডার থেকে আসবে। সো এখন চেক করব যে ইউজারটা কি আছে কিনা। সো ইফ এই যে ইউজারটা যদি থাকে, মানে ইউজার যদি থাকে এটা কিন্তু ট্রুথি ভ্যালু হবে, আর যদি না থাকে তাহলে ফলসি ভ্যালু হবে। ইলস যদি ইউজার থাকে এতটুকু, এই যে এই 11 নম্বর লাইনে আসবে, আর না থাকলে 13 নম্বর লাইনে আসবে। আচ্ছা, যদি ইউজার থাকে তাহলে হচ্ছে 11 নম্বর লাইনে এই যে এটাকে রিটার্ন করে দেব, আর যদি ইউজার না থাকে রিটার্ন কি করব, আমরা রিটার্ন করব কোথায়, আমরা লগইন পেজে নিয়ে যাব। তো লগইন পেজে নিয়ে যাওয়ার জন্য আমাদের এখানে একটা নেভিগেশন ইউজ করতে হবে, নেভিগেশন কম্পোনেন্টটা ইউজ করতে হবে। সো এখানে হচ্ছে নেভিগেট এটা রিয়েক্ট রাউটার থেকে আমরা ইম্পোর্ট করে নেব। তারপরে হচ্ছে এরকম ভাবে এখানে লিখব যে টু ইজ ইকুয়াল টু, এখানে কোথায় তাকে নিয়ে যাব, তাকে সোজা নিয়ে যাব লগইনে, ঠিক আছে। এই নামের কিন্তু আমাদের পেজ তৈরি করে রাখতে হবে, রাউট তৈরি করে রাখতে হবে। আচ্ছা, তো কি হলো ঘটনাটা আমি একটু এক্সপ্লেন করি ফরম্যাট করে। এখানে অবশ্যই রিটার্ন করতে হবে। আচ্ছা, ঘটনাটা হলো যে আমি চেক করব যদি ইউজার থাকে তাহলে এটাকে রিটার্ন করব। কোনটাকে রিটার্ন করব, যা আছে এটার ভিতরে যে থাকবে তাকেই রিটার্ন করে দিব, আর যদি না থাকে তাহলে কিন্তু লগইনে নিয়ে যাব। সো আমরা একটু দেখি, আমরা যখন এই যে অ্যাড প্রোডাক্টে ক্লিক করছি তখন কিন্তু যাচ্ছে না। আমি যদি একটু সাইন ইন করে দেখাই, যেমন হচ্ছে এখানে 1 2 3 4 5 6 7 8, এখন কিন্তু লগ ইন অবস্থায় আছি, এখন কিন্তু অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে অ্যাড প্রোডাক্টে যাচ্ছে।
আর মাই প্রোডাক্ট অ্যাড করলে যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে, তাই না? কিন্তু যদি আমি লগ আউট করে নিই তাহলে কিন্তু অ্যাড প্রোডাক্টে ক্লিক করলেও কিন্তু যাচ্ছে না, ঠিক আছে? সো আমি একটু দেখাই, এই যে অ্যাড প্রোডাক্টে ক্লিক করলাম, ঠিক আছে? এই যে ক্লিক কিন্তু হচ্ছে, ঠিক আছে? ক্লিক হচ্ছে, এই যে 3 মেসেজ একটা বিষয় দেখাচ্ছে। আচ্ছা, এটা কিছু না, আমি একটু ক্লিন করে দিই। যখন আমি এখানে ক্লিক করছি, এই যে যাচ্ছে কিন্তু ওই যে ব্যাক করে এখানে লগ ইন পেজে নিয়ে আসতেছে। যদি এখানে অন্য কিছু দিতাম, যে হোম পেজে, তাহলে কিন্তু ডাইরেক্ট হোম পেজে নিয়ে যেত, ঠিক আছে? আচ্ছা, হোম নামের কোনো কিছু পাই নাই। আচ্ছা, হোম হচ্ছে এইভাবে রাখছিলাম। সো এখন আসার কথা, আচ্ছা দেখি আমি এই রাউটটা আছে কিনা, হ্যাঁ আছে তো, নেভিগেট টু স্ল্যাশ, আচ্ছা অ্যাড প্রোডাক্টে, এই যে এখন কিন্তু আসতেছে, ঠিক আছে? এখন কিন্তু এই যে অ্যাড প্রোডাক্টে ক্লিক করলেও যাচ্ছে না, আবার মাই প্রোডাক্টে ক্লিক করলেও যাচ্ছে না, ডাইরেক্ট হচ্ছে এই যে হোমে নিয়ে আসতেছে। যদি আমি সাইন ইন করি তাহলে কিন্তু আবার যাবে, এই যে এখন কিন্তু কাজ করতেছে। যে আমি লগ আউট করে দেব সেক্ষেত্রে একদম হোমে নিয়ে আসলো। সো এখানে হচ্ছে টুতে আমি লগ ইন করে দেব, যে আমি হচ্ছে যদি না থাকে, ইউজার যদি না থাকে তাহলে লগ ইন করে লগ ইনে নিয়ে যাবা। তুমি এখানে আরেকটু কাজ করে দিতে পারি, এখানে হচ্ছে যে লুডিংটা, এই লুডিংটাকে ইউজ করতে পারি আমরা। আমরা এখানে লুডিংটাকেও ইউজ করব। সো এখানে এখন চেক করব, ইফ যদি লোডিংটা থাকে, লোডিংটা হয়, ট্রু হয়, লোড হচ্ছে এরকম কিছু দেখায়, তাহলে হচ্ছে রিটার্ন করে দেব। লোডিং নামের একটা কম্পোনেন্ট আছে, লোডিং পেজ, লোডিং পেজটাকে আমরা হচ্ছে দেখাবো। আর যদি লোডিংটা না থাকে সেক্ষেত্রে ইলসের ভেতরে গিয়ে আমরা এটা এই কাজটা করতে পারি, অথবা এখানে ইলস ইফ লিখতে পারি, ইলস ইফ এই ইউজারটাকে এখানে নিয়ে যেতে পারি, আর এখান থেকে এই এতটুকু কেটে দিতে পারি, তাহলে কিন্তু কাহিনী এক হলো। কন্ট্রোল শিফট এফ। আচ্ছা, এটার মানে হচ্ছে লোডিং যদি ট্রু হয়, মানে লোড হচ্ছে ইউজারটা, সেক্ষেত্রে হচ্ছে লোডিং পেজ দেখাবে। লোড হওয়ার পরে তো এটা ফলস হয়ে যাবে, ফলস হইলে ইউজার কি এক্সিস্ট করে কি না, যদি ইউজার এক্সিস্ট করে তাহলে যেটাতে ইউজার ক্লিক করছে বা যেটাতে যেতে চায় সেটাই কিন্তু যাবে, আর তা না হলে কিন্তু ওই যে লগ ইনে চলে যাবে, এরকম আর কি। সো আমি অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে কিন্তু হয় না। আমরা র্যান্ডমলিও দেখতে পারি, অ্যাড, এখানে হচ্ছে প্রোডাক্ট যদি দেই, টিপ দেই, এই যে আমরা কিন্তু লগ ইনে আমাকে রিডাইরেক্ট করে নিয়ে আসতেছে। আচ্ছা, এখন একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এখন একটু কাজ আছে আমাদের, সেটা হচ্ছে আমি একটু দেখাচ্ছি। আমি এখানে যখন লগ ইন করবো, আচ্ছা লগ ইন করার আগে আমি একদম হোমে চলে যাই, একটু দেখাচ্ছি ঘটনাটা যে কি। আমি এখানে হোমে আছি, সো আমি যখন অ্যাড প্রোডাক্টে ক্লিক করলাম, ঠিক আছে, আমি অ্যাড প্রোডাক্টে ক্লিক করলাম, তো আমাকে লগ ইন দেখাচ্ছে। আমি লগ ইন করবো তখন আমার নিশ্চয়ই অ্যাড প্রোডাক্টে থাকার কথা, আমি দেখি থাকে কিনা। না, অল প্রোডাক্টে চলে যাচ্ছে, আমার কিন্তু অ্যাড প্রোডাক্টে ক্লিক করছিলাম, এটা কি অ্যাড প্রোডাক্টে থাকার কথা। বা মাই প্রোডাক্টে যখন আমি যাই, লগ আউট করে দিচ্ছি, যদি আমি এখানে মাই প্রোডাক্ট লিখি, যে মাই প্রোডাক্ট, এটা কিন্তু মাই প্রোডাক্টে যাওয়ার কথা, কিন্তু লগ ইনে চলে আসতেছে। দেখি লগ ইন শেষ করার পরে আমাকে মাই প্রোডাক্টে নিয়ে যায় কিনা। এখন যদি লগ ইন করি সেক্ষেত্রে কিন্তু না, নিয়ে যাচ্ছে না। সো আমরা এটাকে একটু ফিক্স করব। সো এটার জন্য আমরা
আগে একটা জিনিস বুঝে নিই, সেটা হচ্ছে আমাদের এখানে আমি একটু লিখি এখানে কনস্ট্যান্ট লোকেশন, আমাদের একটা হুক আছে, নাম হচ্ছে ইউজ লোকেশন, মানে আমি যেই লোকেশনে আসি সেই লোকেশনটাকে দেখাবে, মানে সেই রাউটটাকে দেখাবে। সো আমি লোকেশনের মধ্যে কি থাকে আমি একটু যদি কনসোল লগ করে দেখি। আচ্ছা, 11 নাম্বার লাইন থেকে আসার কথা, যদি অল অ্যাড প্রোডাক্টে যাই। আচ্ছা, এই যে আমার কিন্তু এই যে প্রাইভেট রাউট থেকে দেখাচ্ছে 11 নাম্বার লাইনে কি হ্যাশ আছে, লোকেশনের ভেতরে হ্যাশ আছে, তারপরে কি আছে, পাথ নেম আছে। পাথ নেম হচ্ছে অ্যাড প্রোডাক্ট। আমি মানে যেখানেই ক্লিক করব এই যে লোকেশন কিন্তু চেঞ্জ হচ্ছে, এখন কিন্তু মাই প্রোডাক্টে আছে। আবার অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে কিন্তু অ্যাড প্রোডাক্ট থাকতেছে, পাথ নেম। আবার মাই প্রোডাক্টে ক্লিক করলে কিন্তু মাই প্রোডাক্ট থাকতেছে, পাথ নেম। ঠিক আছে? সো এখানে একটু দেখি। সো আমি পাথ নেমটা এখানে ইউজ করতে পারবো। আমি একটা কাজ করি, এখানে নেভিগেটের মধ্যে সবসময় আমরা এই স্টেটটা ইউজ করব। এই যে এখানে যে আমি একটু দেখাই, এই যে এখানে যে স্টেটটা আছে, এই স্টেটটার মধ্যে আমরা ডাটা চাইলে রাখতে পারি স্ট্রিং আকারে। ঠিক আছে? আমরা তো যে পেজে থাকবো, যেমন অ্যাড প্রোডাক্টে ক্লিক করলাম, অ্যাড প্রোডাক্ট এখানে লেখা থাকবে। সো এবার আমাকে লগ ইনে নিয়ে যাক বা যে কোনো জায়গায় নিয়ে যাক, সো এই স্টেটটা কিন্তু সেভ থাকবে এখানে। সো আমি একটু দেখাচ্ছি, যেমন এখন আমরা হচ্ছে পাথ নেমটা অ্যাড প্রোডাক্ট আছে, আমরা কি করব, আমরা স্টেটে আমরা দিয়ে দেব লোকেশনের মধ্যে যে পাথ নেমটা আছে এটাকে আমরা চাইলে এটাকে আবার কনসোল লক করেও দেখতে পারি, পাথ নেম। ঠিক আছে? তাহলে কিন্তু এই যে এখন কিন্তু এই যে অ্যাড প্রোডাক্ট আসতেছে। সো আমরা কিন্তু চাইলে এইভাবেও দিতে পারি। সো আমরা নেভিগেট করে দিলাম, লগ ইনের মধ্যে তুমি চলে যাও, সাথে একটা স্টেট ধরিয়ে দিলাম, স্টেটের মধ্যে কে আছে, ওই যে এই যে অ্যাড প্রোডাক্টটাই আছে। এখন আমি লগ ইনে একটু যাব, এই টোটালটা চলতেছে যদি ইউজার না থাকে সেক্ষেত্রে। ঠিক আছে? আমি এখন একটু লগ ইনে চলে যাব, পেজ থেকে নিয়ে লগ ইন, এখানে চলে যাব। সো এখানে আমরা কি করেছিলাম, এখানে নেভিগেশন ইউজ করেছিলাম, নেভিগেট করে অল প্রোডাক্টে নিয়ে যাবা তুমি। তো এখন ওই যে এখানে যে স্টেটটা ধরিয়ে দিয়েছিলাম তাকে, ওই স্টেটটা এখন এখান থেকে একটু চেক করব, চেক করে দেখব কি অবস্থা এটা। সো আমি এখানে লিখতেছি, যেমন কনস্ট্যান্ট লোকেশন ইউজ লোকেশন console.log, দেখি এই লোকেশনটার কি অবস্থা। সো এখানে ক্লিক করলাম, এখন কিন্তু আমরা এই যে লগ ইনে আসছি। সো এই যে এখন কিন্তু বলে দিতেছে যে আমি পাথ নেম, আমার পাথ নেম হচ্ছে লগ ইন, মানে আমি লগ ইনে আসি, আর আমার সাথে স্টেট হিসেবে কেউ আমাকে একটা ডাটা ধরিয়ে দিছে, যে এটা অ্যাড প্রোডাক্ট ডাটাটা ছিল। সো আমি কিন্তু মূলত এটাই চাচ্ছিলাম, কেউ একজন তাকে স্টেটে কিন্তু ডাটা যদি ধরায় দেয়, আর যদি না ধরায় দেয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে যাই, আবারও যে সাইন ইনে যাই, এখন এখান থেকে যদি যাই, তাহলে কিন্তু পাথে স্টেটটা কিন্তু নাল আছে। ঠিক আছে? আবার অ্যাড প্রোডাক্ট থেকে যখন যাব তখন কিন্তু এখন একটা স্টেট এসে পড়েছে, এই যে স্টেটটা হচ্ছে অ্যাড প্রোডাক্ট। সো আমরা এই অ্যাড প্রোডাক্টটাকে ইউজ করতে পারি, কোথায় ইউজ করব, এই যে নেভিগেটে। ঠিক আছে? সো এখানে ইজিলি আমরা এখন দিয়ে দেব, নেভিগেট করবা তুমি কোথায় করবা, এই যে লোকেশনটার
যে স্টেটটা আছে এখানে এই যে লোকেশনের মধ্যে যে স্টেট আছে এখানে, সো লোকেশন ডট স্টেট এখানে তুমি নেভিগেট করবা, ঠিক আছে। তো আমরা এখন দেখি কি অবস্থা হয়। এখন কিন্তু ওই যে স্টেটটাও আছে, দেখি কি অবস্থা হয়। এই যে এখন কিন্তু ডাইরেক্ট রিডাইরেক্ট করে অ্যাড প্রোডাক্টে নিয়ে যাচ্ছে, আবার মাই প্রোডাক্ট থেকে গিয়ে লগ আউট করলো কিন্তু সেম কাহিনী। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 এখন কিন্তু লগ ইন করার পরে আবার মাই প্রোডাক্টই নিয়ে আসতেছে। সো এটাই ছিল সমাধান। কিন্তু এখানে আরও একটা প্রবলেম থাকে। এখন প্রবলেমটা হচ্ছে আমি তো ওই যে এখান থেকে ঢুকে তারপরে ইউজ করছি, বা হচ্ছে এখানে যখন অ্যাড প্রোডাক্ট দেই তখন কিন্তু এটাই লগ ইনে নিয়ে যাচ্ছে। কিন্তু র্যান্ডমলি যদি আমি দিতাম সেক্ষেত্রে কি হতো আমি একটু দেখি। যেমন নর্মাল একটা ইউজার সে এখানে ক্লিক করে নাই, জাস্ট ডাইরেক্ট সাইন ইনে ক্লিক করছে, যদি সে সাইন ইন করতো তাহলে কি হয় আমরা একটু দেখি। তাকে কিন্তু ওই যে কোথাও নিয়ে যায় না, লগ ইন কিন্তু সাকসেস হয়েছে কিন্তু তাকে কোথাও নিয়ে যায় না। সো আমরা তো এটা চাচ্ছি না। সো এটার জন্য কি করতে হবে, নেভিগেটকে একটা কন্ডিশন দিতে হবে, যদি লোকেশনের স্টেটটা নাল থাকে মানে কিছু না থাকে সেক্ষেত্রে তুমি হোমে নিয়ে যাবা তাকে, এভাবে বলতে পারি। আর যদি স্টেটটার মধ্যে কিছু থাকে তাইলে এই স্টেটের পেজে তুমি ওকে নিয়ে যাইবা। সো এটা কিভাবে বলবো, সিম্পলভাবে যে লোকেশনের মধ্যে যদি স্টেট ইজ ইকুয়াল নাল যদি থাকে সেক্ষেত্রে তুমি লোকেশনের স্টেটে নিয়ে যাবা, সেক্ষেত্রে হচ্ছে তুমি হোমে নিয়ে যাবা। সো হোমটাকে আমি স্ল্যাশ দিয়ে দিতে পারি। আর যদি না থাকে সেক্ষেত্রে যদি স্টেটটা নাল না থাকে মানে খালি না থাকে সেক্ষেত্রে লোকেশনের স্টেটটা তুমি এভাবে ইউজ করো। সো আমরা কিন্তু এখন ইজিলি দেখতে পারবো যদি আমি হোমে ক্লিক করে তারপরে এখান থেকেই দেই নর্মাল আমি ইউজার, আমি সাইন ইন করতে গেলাম, তারপরে হচ্ছে আমি কিছু লিখলাম, লগ ইন করলাম, তাহলে কিন্তু হোমেই রাখতেছে। আবার যদি আমি এখানে অ্যাড প্রোডাক্ট আমি লগ আউট হয়ে গেছি, আমি যদি এখানে অ্যাড প্রোডাক্টে যাই বা হচ্ছে মাই প্রোডাক্টে যাই, সো আমাকে কিন্তু লগ ইনে নিয়ে আসতেছে এবং আমি যদি এখান থেকে লগ ইন করি তাহলে কিন্তু আমাকে মাই প্রোডাক্টে নিয়ে যাচ্ছে। সো আমরা একটু সামারিটা দেখি কি হয়। সো সবার প্রথমে আমরা প্রোভাইডারের ভেতরে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করলাম প্রাইভেট রাউট হিসেবে। দেন হচ্ছে আমরা মেইনে গেলাম, মেনে যাওয়ার পরে আমরা যেই পাথে আমরা প্রোটেক্ট করতে চাই, প্রাইভেট রাউট অ্যাড করতে চাই, সেইখানে আমরা কি করলাম, প্রাইভেট রাউটের ভেতরে প্রাইভেট রাউটের পেটের ভেতরে তাদেরকে এলিমেন্ট হিসেবে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, আমরা কম্পোনেন্ট ইউজ করব না, আমরা এখানে এলিমেন্ট হিসেবে ইউজ করব। ঠিক আছে, তারপরে হচ্ছে প্রাইভেট রাউটে চলে গেলাম, এখানে আমরা অথ কনটেক্সট থেকে আমরা হচ্ছে ইউজারটাকে আনলাম আর লোডিংটাকে আনলাম। যদি ইউজার থাকে এভাবে আর কি, আর যদি লোডিংটা থাকে এরকম আর কি। সো আমরা কি করলাম, প্রথমে যদি লোডিং থাকে তাহলে নর্মালি একটা রিটার্ন করবে লোডিং পেজ, আর যদি লোডিংটা ফলস থাকে তাহলে এখানে চলে যাবে, এখানে গিয়ে প্রথমে চেক করবে যদি ইউজার আছে কিনা, যদি ইউজার থাকে সেক্ষেত্রে আমরা কি করব, রিটার্ন করব চিলড্রেনটাকে শুধুমাত্র, মানে এই যে এইটার প্রাইভেট রাউটের পেটের ভিতরে প্রাইভেট রাউটের যে পেটের ভিতরে যে থাকবে, এই যে প্রাইভেট রাউটের পেটের ভিতরে যে কেউই থাকতে পারে, যেই থাকবে তাকেই রিটার্ন করে দেবো, মানে সেটাই আমরা দেখাবো এরকম কিছু একটা। আচ্ছা, আর যদি না থাকে তাহলে নেভিগেট করে আমরা হচ্ছে লগইন পেজে নিয়ে যাব।
আর তার সাথে স্টেট, লোকেশনের স্টেটে হচ্ছে আমরা লোকেশনের পাথ নেমটা দিয়ে দেব, মানে আমরা যেখানে ছিলাম ওইখানে পাথ নেমটা দিয়ে দেব, ঠিক আছে? সো আমরা স্টেটের মধ্যে ডাটা রাখবো এইভাবে। অ্যান্ড দেন হচ্ছে লগ ইনে যাওয়ার পরে আমরা নর্মালি আমরা নেভিগেশন ইউজ করছিলাম নেভিগেট করার জন্য। নেভিগেট করে এখানে জাস্ট বলে দিছি যে যদি লোকেশন স্টেটটা নাল থাকে সেক্ষেত্রে তুমি হোমে যাইবা, আর যদি লোকেশনের স্টেটটা নাল না থাকে সেক্ষেত্রে লোকেশনের স্টেটে চলে যাবা। দ্যাটস অল, এতটুকুই কাজ করেছি। সো এই তো, আর কিছুই না, সিম্পল একটা বিষয়। সো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।